ইদানিং কালে আমার মনে হচ্ছিল না যে আমার কোনো প্রয়োজন আছে এই দলে, প্লাস যে সিচুয়েশন অ্যারাইজ আউট অফ প্রতিদিন যে দুর্নীতি একটি শব্দ বিধানসভার ভেতরে বাইরে বা যেখানে গেছি সেখানে দুটো মিছিলের সামনে পড়েছিলাম গাড়ি নিয়ে, পরিস্থিতি আমাকে বড় নাড়া দিয়েছে। তারপরে সন্দেশখালীর ঘটনা, এই সমস্ত রয়েছে, এগুলো আমাকে দীর্ঘদিন ধরে নাড়া দিয়েছে। আমার বাড়িতে 12ই জানুয়ারি দলের লোকজন তারা একটি আইডিকে পাঠিয়ে দিয়েছে এবং 52 দিন সেটা, এই 52 দিনের মধ্যে দল আমার পাশে দাঁড়ায়নি, আসেনি। যদিও আমি ইন্ডেটেড টু অল দ্য পলিটিক্যাল পার্টি ফর পলিটিক্যাল ফ্র্যাটার্নিটি, যে সমস্ত রাজনৈতিক দলের নেতা এবং মুখপাত্ররা ওই দিনের যখন ঘটনা চলছে তারা সকলেই আমার হয়ে বলেছিলেন, কিন্তু আমার দলের তরফ থেকে আমি জানি না অজানা রিজন কেউই, ইনক্লুডিং আমার দেখতে পাচ্ছি পুরনো দলের সুপ্রিমো অনারেবল সিএম, আজ 52 দিন পর্যন্ত তিনি একটা ডেকে নেওয়া, আমাকে আমার বিশেষ বা মেয়েকে কনসোল করা, ওরা তো ট্রমাটাইজড হয়েছিল। যেখানেই ডিক করছে সেখানেই দুর্নীতি। আর এখানে ভালো মানুষ অনেকেই রয়েছে, কিছু মানুষের কৃতকর্মের জন্য, অপরাধের জন্য সকলেই যেন একটা দুর্নীতিগ্রস্ত, এরকম একটা যেন বারবার আমার মনে হচ্ছিল। তো সুতরাং যাই হোক, আমি বেশ কিছুদিন ধরে আমি কোনো যোগাযোগও রাখছিলাম না কনস্টিটিউয়েন্সির সঙ্গে, দলীয় বা বিধানসভা সমস্ত কিছু, সকলেই সেগুলো বোধহয় হয়তো আপনারা জানেন। এহেন দিন থাকতো না যে আমি বিধানসভায় আসতাম না বা আমার বিধানসভা কেন্দ্রে আমি যাইনি। তো আজকে আমি ইস্তফা দিই। এই সমস্ত কথার কোনো একটিও উত্তর আমি দেব না। আমি কি করব না করব সেটা আমার সিদ্ধান্ত। এখন আমি ফ্রি বার, আমার সিদ্ধান্ত আমি কি করব না। বলতে পারবো না। আপনি রাজনীতিতে থাকবেন? হ্যাঁ, আপনি রাজনীতিতে থাকবেন, কিন্তু ये जो ये घोटला ये चलते ही रहा और लग रहा, ऐसा महसूस हो रहा कि सभी इन्वॉल्व है। सभी तो नहीं है, एक दो संदेशखाली का जो इंसिडेंट, उसके बाद हम सोचा कि रहना नहीं चाहिए, रिजाइन करना चाहिए। और आज 52 डेज मेरा घर पे ईडी भेजा गया था और उसमें पार्टी का कोई इन्वॉल्व था, और इस बारे में शायद जानकारी था या मालूमात, पार्टी का कोई भी लीडर मेरा साथ, मेरा परिवार के साथ योगायोग नहीं किए हैं, हमें बुलाए भी नहीं है। तो ये सब मिलके हम सोचा कि पार्टी का जितने भी जिम्मेदारी मेरा ऊपर दिया गया था, सरकारी भी बहुत सारे काम का जिम्मेदारी दिया गया था, सबसे हम 1 मार्च हम इस्तीफा दे चुके हैं और आज एमएलए शिप से हम इस्तीफा दे देंगे। ভালোবাসে ছোট ভাই, অবাক হয়ে গেলাম যে কুণাল তো আমাকে যাতে আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমাকে অনুরোধ করতে এসেছিল, তখনই নাকি ওর কাছে দলের তরফ থেকে সুব্রত বক্সির শো কজ নোটিশ এসেছে। হ্যাঁ, এই হচ্ছে দল। ও আমাকে বোঝাতে এসেছে আর ওর শো কজ নোটিশ পাচ্ছে। এই দলে যাদের সাসপেনশন হওয়া উচিত, শোকজ করা উচিত এবং বহিষ্কার করা উচিত, তারা বহাল তবিয়তেই থাকবে। আরো দুঃখের বিষয়, মাননীয় মুখ্যমন্ত্রী
সেদিন অবশ্য বিধানসভায় আমি ছিলাম না, শারীরিক কারণে। তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায়, আমার বাড়ি ইডি অভিযান, এটা উল্লেখ করতেই পারতেন। তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন। সব মিলিয়ে এগুলো আমি বড় আহত, আঘাতপ্রাপ্ত। আর আমি, আমার ইন্টিগ্রিটি এবং ডিগনিটি ইন পলিটিক্স কারোর অজানা নয়। এই কদিন আগেও শুভেন্দু যে সাসপেনশন হয়েছিল তার মুসানের মুভারও ছিলাম আমি অ্যাসেম্বলিতে। এই ললিত ঝা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার যখন, তারা করবেনি, প্রতিপক্ষ আমার বিরুদ্ধে 100 বার করবে, কিন্তু নিজের দলের লোক যদি করে বা বলে, সেটা বড় দুর্ভাগ্যের বিষয় হয়ে দাঁড়ায়। আমি কিন্তু ওই ললিত ঝা প্রশ্নে আমার একটি ছবি যখন দেখিয়েছিল, তখন আমি প্রতিবাদ তো যা করার করেই ছিলাম সংবাদ মাধ্যমে, তাছাড়াও আমি একটি উকিলের চিঠি পর্যন্ত পাঠিয়েছিলাম শ্রী সুকান্ত মজুমদারকে। কিন্তু খুবই দুঃখের এবং কষ্টের বিষয় যে আজকে 52 দিন মাননীয় মুখ্যমন্ত্রীর ডাক পাইনি। আমার মিসেস বা কন্যা তাদেরও কনসোল করেননি। অথচ অনেকের সম্বন্ধে আমার ভালো লাগে যখন উনি তাদের পাশে দাঁড়ান, তাদের কথা বলেন, আমার খুব ভালো লাগে। আমিও আশা করেছিলাম আমার এবং আমার পরিবারের এই ক্রিয়েটেড একটা, যে ইডি অভিযানে বিধ্বস্ত আমি এবং আমার পরিবার, তার পাশে দল বা মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়াবেন, তো সেটা আমি দেখিনি। উনি অন্য কারুর বাড়িতে ইডি অভিযান গেলে তাদের রান্নাঘরে যদি কৌটো মানে মশলার কৌটো, চায়ের কৌটো, এই সমস্ত ইডি নাড়াচাড়া করেন। আমাদেরও একটা ঘর আছে, পরিবার আছে, রান্নাঘর আছে, আমারও স্ত্রীপুত্র পরিবার আছে, আমার পুত্র যদিও বাইরে থাকে। তো এগুলো নিশ্চয়ই আমার হৃদয়কে ভারাক্রান্ত করে, নাড়া দেয়।